আসসালামু আলাইকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সব থেকে উত্তম এবং উৎকৃষ্ট মানুষ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে কখনো নিরাশ করেননি। যে প্রার্থনা তিনি করেছেন আল্লাহ তাআলা তার অনেকেই গ্রহণ করেছেন। আমরা সকলেই জানি, যখন পবিত্র কোরআনের সূরা লাহাব অবতীর্ণ হয় তখন আবু লাহাবের দুটো ছেলে উতবা আর তাইবা রসুলের সামনে এসে বিভিন্ন রকমের কটূক্তি করে, কটু কথা বলে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মুহূর্তে তাদের জন্য, উতবার জন্য বদদুয়া করেছিলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক, এই কথা বলে, আল্লাহ তোমার কুকুরের মধ্যে থেকে একটা কুকুর তার জন্য নিযুক্ত করে দাও। ইতিহাস সাক্ষ্য আছে, যখন আবু লাহাব তার ছেলে সঙ্গে নিয়ে শাম দেশে ব্যবসার জন্য যাচ্ছিল, রাস্তার মধ্যে অন্ধকার নেমে এলো। সেই টাইমে তার মনে পড়ল, নবী আমার ছেলেকে বদদুয়া দিয়েছে, তাই সে সমস্ত মালপত্রের ওপরে নিজের ছেলেকে রেখে দিল, আর চতুর্দিকে কাফেলার লোক শুয়ে পড়ল। ইতিহাস সাক্ষ্য আছে, নিঝুম রাত্রে জঙ্গল থেকে একটি বাঘ এসে সমস্ত মানুষের মুখ সঙ্গে সঙ্গে শেষ পর্যন্ত লাফ দিয়ে ওই সামানের উপরে একজন যে শুয়েছিল তার কাছে পৌঁছে গেল, তারও মুখ থেকে কাপড় হটিয়ে দিল, মুখ শোঙার পরে তাকে একেবারে শেষ করে ফেলল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদুয়ার এটা পরিণাম ছিল কি আল্লাহ রাব্বুল আলামিনের রসুল তার জন্য বদদুয়া করেছিলেন কি আল্লাহ তোমার কুকুরের মধ্যে থেকে একটা কুকুর তার জন্য নিযুক্ত করে যাও, যে আমাকে এত বড় অপমান করলো। এরকম আমরা দেখি মক্কার কাফিররা, মুশরিকরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বাদ বিতণ্ডাতে লিপ্ত হয়, ঝগড়া বিবাদে লিপ্ত হয়। শেষ পর্যন্ত আল্লাহর রসুল তাদেরকে বলেন, তোমরা যদি আমাকে মিথ্যা ভাবো আর যে আমি মিথ্যা নই, আমি যে মিথ্যুক নই, তো আসো আমরা মুবাহিলা করি। মুবাহিলা একটা জিনিস শরীয়তের মধ্যে আছে, সেটা কোরআনে উল্লেখ আছে, নদু আবনা আনা ওয়া আবনা আকুম ওয়া নিসা আনা ওয়া নিসা আকুম। এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা বলে দিলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হ্যাঁ তোমরা তোমাদের ছেলে মেয়েকে ডাকো, আমরাও আমাদের ছেলে মেয়েকে ডাকবো, তারপরে আমরা নিজের উপরে বদদুয়া করব। একে মুবাহিলা বলা হয়। এখনো পর্যন্ত আপনার মধ্যে আমার মধ্যে যদি বিবাদ হয়, এটা আমরা করতে পারি মুবাহিলা। আমি সত্য তুমি মিথ্যা, এই কথা আমরা 4 বার বলবো, আর 5ম বারের ব্যাপারে বলবো কি আমি যদি মিথ্যা হয় আর তুমি যদি সত্য হও তো আল্লাহর গজব আমার উপরে নাজিল হবে। একে বলা হয় মুবাহিলা। এই কথা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সামনে রাখলেন কি চলো তোমরা নিজের উপরে বদদুয়া করবা, আমরাও নিজের উপরে বদদুয়া করব, আর 5ম ব্যাপারে এই বদদুয়াটা হবে 5ম বারে। তখনই মক্কার কাফিরেরাও বলেছিল, আগো তোমরা কার সঙ্গে মুবাহিলা করতে যাচ্ছ? এই ব্যক্তি যদি একটি পাহাড়কে সম্বোধন করে বলে, পাহাড় তুমি এই স্থান থেকে এই স্থান চলে যাও, তো তার নির্দেশ মতো পাহাড়ও সেখান থেকে চলে যাবে। সেই হচ্ছেন আমাদের নবী। সেই নবীর একটি হাদিস আপনাদেরকে শোনাই। হযরতে কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হাদিসটি অনেক বইয়ের দেখতে পাবেন আপনি। মুস্তাদরাক হাকিমের মধ্যে ইমাম হাকিম বর্ণনা করেছেন, ইমাম বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে বর্ণনা করেছেন, আল্লামা সাখাবী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, ইমাম তাবরানী মুজামুল কবিরের মধ্যে হাদিসটিকে এনেছেন। বলছেন হযরতে কাব বিন উজরা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মেম্বর সাজানো হলো, আল্লাহর রসুল মেম্বরে উঠলেন। প্রথম সিঁড়ি ফালাম্মার তাকা, যখন প্রথম সিঁড়িতে তিনি চাপলেন তখন ফাকালা আমিন, আমিন বললেন। ফালাম্মার তাকার দরজাতা সানিয়া, দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন
তখন বললেন আমিন। আবার ফালাম্মার তাকাদ দারাজাতা সালিসা, যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন তখন বললেন আমিন। হযরতে কাব বিন উজরা বলেন, যখন বক্তব্য শেষ হলো, ফানাজালা আলাল মিম্বর, আর মিম্বরের উপর থেকে তিনি অবতরণ করলেন। আমরা বললাম ইন্না সামিয়তু, আজ আপনার কাছ থেকে আমরা শুনেছি এমন একটা জিনিস, সামিয়তু মিনকা শাইয়ান লাম আসমাহু, আপনার কাছ থেকে আজকে এমন একটা জিনিস আমরা শুনলাম যেটা কখনোই শুনিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, শোনো, যখন আমি প্রথম মিম্বরে পা রাখলাম, জিবরিল আমিন আমার কাছে এলো এবং বলল, ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি। মান আদরাকা রমজান ওয়ালাম ইগফার লাহু, যে রমজান মাসকে পেল আর নিজের জীবনের গুনাহকে শেষ করতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। বললেন কে? জিবরাইল ফেরেশতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি উত্তরে সমর্থন করে বললেন, আমিন, হে আল্লাহ তুমি এই দোয়া কবুল করে নাও। আর যখন দ্বিতীয় সিঁড়িতে আমি পা রাখলাম তখন জিবরাইল বললেন কে মান সামিয়া ইসমাক, যে ব্যক্তি আপনার নাম শুনলো, বা মান যুকিরাত ইসমকা আলী, যার উপরে আপনার নাম জিকির করা হবে, ওয়ালাম ইউসাল্লি আলাইক, আর আপনার উপরে সে দরুদ পাঠ করবে না, সে ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন আমি পা রাখলাম তখন ফেরেশতা জিবরাইল আমাকে বললেন যে ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক, মান আদরাকা ওয়ালিদাইহি কিবরান যাও আহাদুহুমা ওয়ালাম ইউদখিলিল জান্নাহ, যে বৃদ্ধ অবস্থায় নিজের মাতা পিতাকে পেল অথবা একজনকে পেল আর নিজের জান্নাতে অধিবাসী হতে পারলো না, জান্নাতের অধিকারী হতে পারলো না, সেও ধ্বংস হয়ে যাক। আমি তার উত্তরে বললাম, সমর্থন করে বললাম আমিন, হে আল্লাহ তুমি গ্রহণ করে নাও। এই হাদিস আমাদেরকে বলে দেয় কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় মানুষ ছিলেন তিনি, যার জন্য দোয়া করেছিলেন আল্লাহ তুমি তার উপরে কুকুর লেলিয়ে দাও, তাকে জঙ্গলের বাঘ চিরে ফেড়ে খেয়ে নিয়েছিল। যে নবী যদি পাহাড়কে ইঙ্গিত করতেন, পাহাড় তুমি এই স্থান থেকে অন্য স্থান চলে যাও, তার কথা মতো পাহাড়ও সরে যেত। সেই নবী আপনার জন্য আমার জন্য বদদুয়া করেছেন, যে পবিত্র রমজান মাসকে পেল আর নিজের জীবনের গুনাহ শেষ করতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। চিন্তা করতে পেরেছেন? আজ আমাদের মধ্যে এমনও হতভাগা আছে যে পুরো রমজান মাস চলে গেল কিন্তু এখন পর্যন্ত একদিন মসজিদে হাজির হলো না। আল্লাহ রব্বুল আলামিন হিদায়াত দান করো তাদের। আল্লাহ তুমি আমাদেরকে শক্তি দান করো যাতে আমরা এই আরো যে 10টি দিন আছে এতে বেশি বেশি করে তোমার উপাসনা করতে পারি, ইবাদত করতে পারি, আর আমাদের জীবনের গুনাহকে শেষ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।